কথার কাজ দেখে খুশি হয়ে গেল অগ্নি আর মিস্টার রয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো আলপনা দিচ্ছিল, তারপর যখন কথা ভেতরে গেছিল চা দেখতে, ঠিক সেই মুহূর্তেই মান্ডবী পুরো আলপনাটা নষ্ট করে দিয়ে চলে যায়। কথা তখন বলে, এটা নিশ্চয়ই মান্ডবীর কাজ, ও এই এত বড় অন্যায় করলো তো ঠিক আছে, এখন আমি ওকে কিছু বলবো না, কিন্তু এর পরে ও বুঝতে পারবে এই আলপনাটা নষ্ট করার কি শাস্তি হতে পারে। এরপর কোনো রকমে সেই জায়গাটা ম্যানেজ দিয়ে খুব সুন্দরভাবে আরও একটা আলপনা তৈরি করে ফেলেছে কথা। মান্ডবী চলে এসেছে আর মান্ডবীকে তখন কথা জিজ্ঞেস করে, মান্ডবী তুই জানিস এই আলপনাটা কে নষ্ট করেছিল? মান্ডবী তখন বলে, অদ্ভুত ব্যাপার তো, আমি কি করে জানবো, আমি এসব কিছুই জানি না। তখন কথা বলে, আমি জানি, কারণ এসব করেছিলিস তুই, তোকে না আমার খুব একটা ভরসা আর বিশ্বাস হয় না, তুই যে আরও কী কী ক্ষতি করতে পারিস সেটা আমি খুব ভালো মতন জানি। এরপরে যদি আর কোনো ক্ষতি হয়েছে না, আমি ধরেই নেব সেটা তুই করেছিস, কারণ তোকে আমি বিশ্বাস করি না। অন্যদিকে দেখা যায় বারবার করে মান্ডবী এটা ভাবতে থাকে, কথার সাহস দিন দিন বেড়েই চলেছে, আরও যেভাবে আমার সাথে কথা বলছে ওকে তো একটু জব্দ আমায় করতেই হবে। এর মধ্যেই মিস্টার রয়ের আসার সময় হয়ে যাচ্ছে। তখনই অগ্নি বলে, হ্যাঁ রে, চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিস তো, দেখি দেখি, বাহ খুব ভালোও লাগছে, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। এখন মিস্টার রায় এসে বলবে তার কেমন লেগেছে, ব্যাস তাহলেই পুরো ফাইনাল হয়ে যাবে। এর মধ্যেই তখনই কথা বলে, আমার সাধ্যে যেটুকু কুলিয়েছিল আমি করে দিয়েছি, এরপরে রায়বাবু এসে যতটুকু বলবে আমি করে দেব, একদম চিন্তা করবেন না। এর মধ্যেই অগ্নি তখন বলে, এই তোর মুখটা এমন লাগছে কেন রে, কী হয়েছে? কথা বলে, পাচক মশাই আপনি এই ম্যান্ডিকে বলে দিন ও যেন আমার পিছনে না লাগতে আসে, তাহলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না। অগ্নি তখন বলে, দেখ কবর দিবি, আমি তোকেও বলছি আর এই যে ম্যান্ডি তোকেও বলছি, তোর পাস্ট রেকর্ড কিন্তু খুব একটা ভালো না, তাই ঝামেলা করার চেষ্টা করিস না, কথাকে মন দিয়ে কাজটা করতে দে, আর তুই যদি গন্ডগোল পাকিয়েছিস তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। এরপরেই তখনই পাচক মশাই কথাকে নিয়ে বেরিয়ে পড়েছে। ভোর হয়ে গেছে, বেরোচ্ছে কর্তা দাদু, কারণ মর্নিং ওয়াকে যাবে। দেখে নিয়েছিল ছোটকা আর বলে, বাবা তুমি কি এখন মর্নিং ওয়াকে যাচ্ছ? তখন কর্তা দাদু বলে, হ্যাঁ রোজই তো এই সময় যাই, তো কি হয়েছে? মনে মনে ছোটকা ভাবে, সর্বনাশ করেছে, এবারেই তো অগ্নি আর কথার বাড়ি ফেরার সময়, কি হবে এখন, মুখোমুখি আবার দেখা টাকা হয়ে যাবে না তো? ছোটকা আটকানোর চেষ্টা করে দাদুকে, কিন্তু কোনোভাবেই দাদুকে আর আটকাতে পারছে না। এর মধ্যেই কথা গাড়িতে ঘুমিয়ে পড়েছে। অগ্নি তখন বলে, এই বাড়ি চলে এসেছে চল। কথা তখন বলে, হ্যাঁ চলুন। যখনই ঢুকতে যাবে ছোটকা ফোন করে বলে দেয়, বাবা চলে এসেছে, মানে তোদের সামনে যাচ্ছে আর কি, কারণ মর্নিং ওয়াকে যাচ্ছে তো, সাবধানে আসিস কিন্তু। এরপর এই কর্তা দাদু যে আসছে খবরটা পেয়ে যায় কথা আর বলে, সর্বনাশ, এবার কি হবে পাচক মশাই? অগ্নি বলে, তুই ওই গাড়ির পেছনে লুকিয়ে পড়, আমি বাকিটা দেখে দিচ্ছি। এরপর কর্তা দাদুকে ভয় পাচ্ছে কথা, গাড়ির পেছনে লুকিয়ে তো পড়েছে। তখনই এইচওএফ দেখে অগ্নিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত সকাল সকাল কোথা থেকে আসা হলো? হ্যাঁ, আর তখনই অগ্নি বলে, কোথা থেকে আবার আসা হবে? আর তখন কথা এমন একটা হাঁচি দিয়ে দেয় যে আওয়াজটা শুনতে পেয়ে যায় কর্তা দাদু। মনে মনে অগ্নি ভাবে, হয়ে গেল, এই মেয়েটাকে যদি কোনো একটা দায়িত্ব দেই, সেই দায়িত্ব কি করে এদিক ওদিক করতে হয় সেটা ওর কাছ থেকে শেখা উচিত, খুব ভালোভাবে সব কিছু একেবারে গন্ডগোল পাকিয়ে দিতে পারে। তার মধ্যেই কর্তা দাদু বলে, এ কি কথা মা, তুমি এখানে কি করছো? কি হয়েছে বলো তো, এই পালের গোদাটা কিছু করেছে? বলো বলো, ভয় পেও না, বলো। আর তখনই অগ্নি এসে বলে, হ্যাঁ করেছে তো, এ করেছে, আমাকে দিয়ে এই সকালবেলায় গাছে টাছে জল টল দেওয়ার ছিল, আমার এইসব একদম ভালো লাগে না এইচওএফ। তখনই এইচওএফ শুনে তো খুবই খুশি হয়ে যায়, যে ছেলে 10টার আগে ঘুম থেকে ওঠে না, সে এখন উঠে জল টল দিয়ে যে গাছে, আর সেটা কথা মার জন্য, এটা খুব শুনে খুশি হয়ে যায় আর বলে, যাক ভালোই হয়েছে কথা মা, যাও ঘরে যাও। এরপর কথা আর অগ্নি ঘরে চলে যায়। তারপরেই অগ্নি ফ্রেশ হতে চলে গেছে, কথা তখনও কাজ করে যাচ্ছে। চিত্রা তো ভাবে সারা রাত জুড়ে হয়তো কাজই করতে পারিনি, ভালোই হয়েছে, কাজই করুক, ওর তদন্ত করা আমি বার করে দেব। অগ্নি তখন বলে, কিরে তুই ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নে। কথা তখন বলে, আপনি কোনোদিনও দেখেছেন হ্যাঁ যে বাড়ির বউ সকাল সকাল ঘুমিয়েছে? এরকমটা হয় না। অগ্নি বলে, ঠিক আছে ঘুমাস না, সারা রাত না ঘুমিয়ে পরের দিন কি করে তুই থাকতে পারিস, আমিও তো সেটাই দেখতে চাই, বিশ্বাস কর। এর মধ্যেই কথা পিসিয়ার সাথে কথা বলতে থাকে। সবাই মিলে পুজোতে বসেছে।
ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই এই লেবু লঙ্কাটা একটু পুজো করে দেবেন, আর পাচক মশাইয়ের নামেও একটু পুজো দিয়ে দেবেন। আসলে আজকে পাচক মশাইয়ের ওই চায়ের দোকানটা উদ্বোধন হচ্ছে। আর এটা শোনার পরেই নূপুর আর পিসিয়া খুবই খুশি হয়ে যায় আর বলে, কথা তুমি যে আমাদের জন্য করছো, আমরা সবাই তোমার কাছে ঋণী হয়ে গেলাম। কথা তখন বলে, কি যে বলো না পিসিয়া, তোমাদের কথার মাথা মুন্ডু আমি বুঝতে পারি না। আরে এটা তো আমারও পরিবার, তো আমার পরিবারের জন্য আমি কি কিছুই করে উঠতে পারি না? তখনই পিসিয়া বলে, না না নিশ্চয়ই পারো, তবে তোমার এই কর্তব্যগুলো দেখে খুব ভালো লাগছে, সেটাই বললাম আর কি। অগ্নি মনে মনে ভাবে, কথা আমার দোকানের জন্য পুজো দিচ্ছে, আমার মঙ্গলের জন্য পুজো দিচ্ছে, মেয়েটা সত্যি ভালো, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কাজ করে ফেলে, বিশেষ করে আমার বোনকে ওই ভ্যাবলাকান্তর সাথে বিয়ে না দিলেই পারতো, এটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। এর মধ্যেই দেখা যায় আস্তে আস্তে মিস্টার রয়ও চলে এসেছে আর চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। মিস্টার রয় দেখতে থাকে আর বলে, কি করেছেন সে এভি, চারিদিকটা দারুণ সুন্দর হয়েছে, চোখ সরানো যাচ্ছে না। এসব নিশ্চয়ই কথাকলির প্ল্যান, ওর জন্যই তো আমি এতগুলো টাকা ইনভেস্ট করেছি, কারণ ওনার বুদ্ধি আইডিয়াটা আমার খুব ভালো লেগেছিল, তার জন্য। ম্যান্ডি তখন মনে মনে বলে, এই মিস্টার রয় কথার নামে 1 গ্লাস 2 গ্লাস জল নয় বেশি খেয়ে নেয়, যখনই আসবে তখনই কথাকলি কথাকলি কথাকলি, আর যেন ওনার কোনো কথাই নেই। এরপর আস্তে আস্তে মিডিয়া থেকেও সমস্ত লোকজন ঘিরে ধরে, এসে গেছে কায়দা কানুনের সবাই, আর বলে, ব্রো এই জায়গাটা না জাস্ট অসাম হয়েছে, দেখতে হেব্বি সুন্দর লাগছে রে। আর তখন অগ্নি বলে, তোদের পছন্দ হয়েছে? তখন প্রত্যয় বলে, পছন্দ হবে না মানে, হেব্বি সুন্দর হয়েছে, আমাদের খুবই পছন্দ হয়েছে। এরপর মিডিয়া থেকে অনেকেই এসে অগ্নির কাছে ইন্টারভিউ নিতে চায়। অগ্নি তখন বলে, আপনাদের সবার ইন্টারভিউ আমি দেব, কিন্তু একটা সুযোগ আমাকে দিন, আগে এই চায়ের দোকানটা উদ্বোধন হয়ে যাক। এরপরেই উদ্বোধন হয়ে যাওয়ার পরেই সবাই মিলে ঘিরে ধরেছে আর অন্যদিকে কথা ভাবে এই লেবু লঙ্কাটা কোথায় ঝুলিয়ে দেওয়া যাবে। অগ্নি তখন বলে, এক্সকিউজ মি, এই তুই এই লেবু লঙ্কা কোথায় ঝোলাবি রে? তখনই কথা বলে, পাচক মশাই এটা দিলে নজর লাগবে না। অগ্নি তখন বলে, একদম চুপ, এই সমস্ত জিনিস ঝোলাবি না। তখনই কথা বলে, না এটা ঝোলাতেই হবে। অগ্নি তখন বলে, তাহলে এমন কোনো কোনায় ঝোলা যেখান থেকে কেউ দেখতে পাবে না, বুঝেছিস? বেশি বাড়াবাড়ি করিস না আর। এরপর কথা তো ঝুলিয়ে দেয়। আর এরপরে সবাই জিজ্ঞেস করে, আপনার এই চায়ের দোকানটা সম্পর্কে কিছু বলুন, টি লাউঞ্জে কতক্ষণ খোলা থাকবে? তখন অগ্নি বলে, আমাদের এই টি লাউঞ্জটা সারা রাত খোলা থাকবে, 24 ঘন্টা খোলা থাকবে, বন্ধ হবে না, কোনো অসুবিধা নেই, আপনারা যখন তখন আসতে পারেন, জায়গাটা সেফ আছে, জায়গাটা সিকিউর আছে, আপনারা এসে একবার চা খেয়ে তো দেখুন, খুব সুন্দর লাগবে। এরপরে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে আর কথা চায়ের সাথে ড্রিঙ্কস করে নিয়েছে, আর তারপরেই কথার হাসি আর বন্ধ হচ্ছে না, বারবার করে লোকের কাছে গিয়ে অর্ডার চাইছে। আর এসব দেখার পর কাস্টমাররা বলে, আপনি এত হাসছেন কেন? অগ্নি তখন কথাকে সাইডে নিয়ে গিয়ে বলে, তুই একটু চুপ করবি, বাড়াবাড়ি করছিস কিন্তু, তুই চায়ের বদলে ড্রিঙ্কস করে নিয়েছিস, এখন যে রাগ হচ্ছে না তোর পরে? এরপর কথা তো আর অগ্নির পিছনেই ছাড়তে চায় না, ঠিক অনেকটা হোলির সময়ের মতন কেস করছে কথা।